খারাপ, ঠিক না ঠিক? খালি তুই খারাপ আমি ভালো, আমার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আল্লামা থানভী সব বলেন, পৃথিবীর সব মানুষ যদি নিজেকে খারাপ মনে করতো, তাহলে আর মানুষে মানুষের কোনো গোলমাল লাগতো না। গোলমাল লাগে ওই সময় যখন মানুষ নিজেকে নির্দোষী মনে করে আর সব দোষ মানুষের কাঁধের মধ্যে দিয়ে দেয়। আমাদের দোষটা কি? আমাদের দোষ হলো নিজের গুনার কথা স্বীকার না করে অপরে এই করে আমি ভালো। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন একদিন যে পাশের বাড়ির তার প্রতিবেশী হাসান বসরি খালি গালি করে, কিসের মূল বিয়ে যায় যে তোর বন্ড। হাসান বসরি দোকানে গেলেন, যেরকম সুবহানাল্লাহ, 1 কেজি মিষ্টি কিনে নিয়ে ওই প্রতিবেশীর বাড়ির সামনে দাঁড়ায়া ওই 1 কেজি মিষ্টির পোটলা বাড়ির মধ্যে পাঠায় যায়। জিজ্ঞেস করে কে দিছে? হাসান বসরি দিছে। পরের দিন আবার খবর নিয়ে দেখে আজকেও গাল পারছে আমারে, আজকেও 1 কেজি মিষ্টি পাঠাইছে প্রতিবেশীর বাড়ির মধ্যে। এইরকম এক সপ্তাহ, যখন 1 সপ্তাহ প্রতিদিন তার মিষ্টি দেয়, হাদিয়া দেয়, তহবা দেয়, বাড়ি এলা তখন চিন্তা করে হায় রে, আমি যে লোকের দুর্নাম করি সেই লোকটা প্রতিদিন আমার বাড়িতে মিষ্টি পাঠায়, ব্যাপার খানা কি? আজকে জিজ্ঞেস করছে হুজুর আপনার এত দুর্নাম আমি করলাম, তাও কেন আমার বাড়িতে মিষ্টি তো আপনি বন্ধ করেন নাই? বলে ভাই অবশ্যই তুমি আমার উপকার করলে আমি কেন তোমার কোনো উপকার করবো না? বলে হুজুর আমি মাফ চাই, আর কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবো না। পরের 3 দিন পর হলো আর কোনো মিষ্টি যায় না। 3 দিন পর জিজ্ঞাসা করে হুজুর আমি কি অন্যায়টা করলাম, কেন আমার বাড়িতে মিষ্টি দেন না? তখন হাসান বসরি বলে ভাই জান, ব্যবসার একটা নিয়ম আছে, মাল দিলে তারপর টাকা নেবে, মাল না দিলে দাম পাওয়া যায় না। তুমি যতদিন মাল দিছো ততদিন টাকা পাইছো, মাল দেওয়া বন্ধ করছো, টাকা দেওয়া আমি বন্ধ করেছি। লোকটা হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে জিজ্ঞেস করে হুজুর ব্যাপার কিছু বুঝলাম না। বলে ভাই যতক্ষণ তুমি আমার দুর্নাম করেছো ততক্ষণ তোমার যত কবুলিয়ত ইবাদত, ওই সারাদিনের ইবাদতের নেকি আমার আমলনামার মধ্যে আসছে। আমি তখন দেখছি আমি নামাজ না পড়ে নামাজের সওয়াব পাচ্ছি, তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদের সওয়াব পাই, কোরআন তেলাওয়াত না করে কোরআন তেলাওয়াতের সওয়াব পাই। এত বড় উপকার যে লোকটা করে তার বাড়িতে মিষ্টি দিতে আমার আপত্তি করবে? ও মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি জিজ্ঞাসা করে অসুখটা কি? বলে আমার অসুখ হলো গুনাহ। তাহলে এই কথার দ্বারা কি বুঝলেন? মানুষের খালি দুর্নাম করা লাগবে। আমি আপনাদের সামনে আরজ করছি, বাবা খেয়াল করেন, প্রাণের শত্রু যদি হয় পারতপক্ষে তার দুর্নাম করা ঠিক নয়। যখন আপনি একটা মুসলমানের গীবত করতে আরম্ভ করবেন, দুর্নাম করতে আরম্ভ করবেন, তখন তার নেকিগুলি আপনার, তার গুনাহগুলি আপনার পাল্লার মধ্যে আসতে থাকবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী, আপনি কম চেষ্টা করেন না ইসলামের জন্য? আমি একজন খলিফা, আমিরুল মুমিনিন হয়ে আপনার বাড়ি পর্যন্ত এসেছি, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনি কি চান? মা তাস্তাহি, মরার সময় কত মানুষ কত কিছু খাইতে চায়, কেউ বয়েল মাছ খাইতে চায়, কেউ রুই মাছের কাল্লা খাইতে চায়, চাই কি চায় না বাবা? চায় না? একজন মরা মৃত্যু শয্যায় শায়িত, এমন সব বেটা রে, ও বেটা জীবনে তো কিছু খাওয়ালি না, রুই মাছের কাল্লা খেলে তো আমাদের, কি মাছের কাল্লা